হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব এবং আজকের টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন এবং সীমারেখা সংক্রান্ত। মানে পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে যে সীমানা রেখা, এগুলোর বিভিন্ন নাম আছে। তারপর হচ্ছে পৃথিবীর উপর যে রেখাগুলো কল্পনা করা হয় যে সেই লাইনগুলো আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। তো আমরা দেখি গত কয়েক বছরে আসলে কি ধরনের প্রশ্ন এখান থেকে এসেছে। প্রথমটা হচ্ছে এশিয়া এবং অস্ট্রেলিয়াকে পৃথক করেছে। এশিয়া এবং অস্ট্রেলিয়া মূলত পৃথক হয়েছে কোথায়? আমরা দেখি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ওই জায়গার যে একটু বিচ্ছিন্ন যে দ্বীপ-টিপ আছে না? সিঙ্গাপুরের আশপাশ দিয়ে, ওইখান থেকেই মূলত হচ্ছে এশিয়া এবং অস্ট্রেলিয়া আলাদা হইছে। তো যেই লাইন বরাবর এটা আলাদা হইছে, ওই লাইনটিকে বলা হয় সম্ভবত ওয়ালেস লাইন। ওয়ালেস লাইন। তার মানে এশিয়া এবং অস্ট্রেলিয়াকে আলাদা করেছে ওয়ালেস লাইন বরাবর হচ্ছে এই ২ টা আলাদা হয়ে গেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইনের নাম লেখা আছে। আমরা একটু দেখি, তাহলে পরের প্রশ্নগুলো আমরা ইজিলি কভার করে ফেলতে পারবো। যেমন ব্লু লাইন, এটা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের সীমান্তবর্তী রেখা। এইটা এবার একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে রিসেন্টলি লেবানন এবং ইসরায়েলের ভিতরে, লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের ভিতরে কিন্তু বেশ কয়েকবার হামলা-টামলার ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে ব্লু লাইন হচ্ছে লেবানন এবং ইসরায়েলের সীমান্তবর্তী রেখা, এটা গুরুত্বপূর্ণ। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে চীন এবং ভারতের সীমান্তবর্তী রেখা। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন এবং ভারতের সীমান্তবর্তী রেখা। ডুরান্ড লাইন বলা হয় পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা চিহ্নিত করে রেখাটাকে। যেমন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমানা আছে, একটা লম্বা সীমানা আছে। একটু ম্যাপ খুলে, এগুলো ম্যাপ খুলে দেখতে হবে কিন্তু। যে লম্বা সীমানা আছে, ওই সীমানার লেখাটাকে বলা হয় ডুরান্ড লাইন। মনোরা লাইন বলা হয় হচ্ছে মেক্সিকো এবং না, মনোরা না, এটা সনোরা। সনোরা সম্ভবত। এটা একটু পরে আছে আরো। সেনেরা লাইন বলা হয় হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে যেই সীমানা বিভক্ত করছে ওইটাকে। আবার ডোকলাম, এটা ভোকলাম কেন? ডোকলাম সীমান্ত হচ্ছে মূলত ভারত, ভুটান এবং চীনের মধ্যবর্তী সীমান্ত। বাংলাদেশের ঠিক উত্তর দিকে যেখানে হচ্ছে ভুটান অবস্থিত, ভুটানের ঠিক পাশেই দেখবো ভারতের একটা অংশ আছে, আবার চীনের অংশ মিলে গেছে। সো এই যে ৩টা সীমান্তবর্তী লেখাটাকে বলা হয় ডোকলাম সীমান্ত। ওকে, এটার মাধ্যমে আমাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে কভার হয়ে গেছে। লাইন অফ কন্ট্রোল বলা হয়, আমরা ইতিমধ্যে বলে ফেলছি, ভারত এবং পাকিস্তান লাইন অফ কন্ট্রোল। নিম্নের কোন রেখার উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশের অবস্থান পৃথিবীর মানচিত্র দেখলে যে রেখাগুলো আছে সেখানে ট্রপিক অফ ক্যান্সার, যেটা হচ্ছে বলা হয় কর্কটক্রান্তি রেখা। হ্যাঁ, এটা যদি পৃথিবীর মানচিত্র হয়, এই মানচিত্রের মাঝখানের রেখাটাকে বলা হয় হচ্ছে নিরক্ষরেখা। 23.5 উত্তর, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশ এখানে অবস্থিত। সীমান্ত বিবেচনায় সৌদি আরবের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে সৌদি আরবের সীমান্তবর্তী এখানে কোন দেশটা না আর কি। আমরা জানি সিরিয়া হচ্ছে সৌদি আরবের সীমান্তবর্তী না। কাতার, জর্ডান, ইরাক এগুলো সৌদি আরব সীমান্তের সাথে লাগানো আছে, ম্যাপ দেখে নিও একটু। সিরিয়া লাগানো না, সিরিয়া আরেকটু উপরের দিকে। মিয়ানমার ডাজ নট শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ, মিয়ানমার কার সাথে তার বাউন্ডারি শেয়ার করে না? আমাদের সাথে তো শেয়ার করে, আমরা জানি। লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথেও করে। ভিয়েতনামটা হচ্ছে একটু বেশি ওইদিকে, সো ভিয়েতনামের সাথে করার পসিবিলিটি নাই। ইয়েস, ভিয়েতনামের সাথে করে না। ভিয়েতনাম হচ্ছে এই যে এরকম একটা দেশ, এখানে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এগুলো আছে। মিয়ানমার হচ্ছে এইখানে, এর সাথে ইন্ডিয়া যুক্ত আছে। ম্যাপ একটু দেখে নিও, আমি কি আঁকাইলাম আল্লাহ জানে। ভিয়েতনামের সাথে এটা বাউন্ডারি শেয়ার করে না। বাংলাদেশের কোন জেলায় কর্কটক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা ছেদবিন্দু আছে? মানে বাংলাদেশের উপর একটা রেখা এইভাবে গেছে 23.5 ডিগ্রি উত্তর, আবার 90 ডিগ্রি দ্রাঘিমা বাংলাদেশের মধ্যবর্তী পার হয়েছে। এইটা যেখানে ছেদ করছে বাংলাদেশ, এটা হচ্ছে ফরিদপুর। আরো যদি আমি স্পেসিফিক্যালি বলি, ফরিদপুরে ভাঙা আছে না, ভাঙা, ওই ভাঙাতেই হচ্ছে মূলত বাংলাদেশের উপর দিয়ে যাওয়া একটা হচ্ছে অক্ষরেখা 23.5, যেটা কর্কটক্রান্তি রেখা বলছি, আর হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই দুটো ছেদ করছে হচ্ছে ফরিদপুরের ভাঙাতে। নটিক্যাল মাইলের দৈর্ঘ্যের ভিন্নতা হয় কিসের ভিত্তিতে? নটিক্যাল মাইলটা হচ্ছে মূলত তোমার ওই কৌণিক দূরত্ব দিয়ে মাপা হয়। সো এটা হচ্ছে উচ্চতার উপর ডিপেন্ড করে এটার দৈর্ঘ্যের ভিন্নতা দেখা যায় আর কি। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কতখানি অগ্রগামী? সময়ের হিসাব করতে হইলে এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। এই যে মাঝখানে একটা রেখা কল্পনা করা হয়েছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা,
এরকম দ্রাঘিমা রেখা আছে এদিকে 180টা, এদিকে আছে 180টা, ঠিক আছে। প্রত্যেক ডিগ্রির জন্য 4 মিনিট করে সময় ব্যবধান হয়। তার মানে এখানে আছে মনে করো 90 ডিগ্রি, এখানে আছে 0 ডিগ্রি। তার মানে বাংলাদেশের উপর দিয়ে হচ্ছে 90 ডিগ্রি গেছে। তার মানে এখানে 90 ডিগ্রি ব্যবধান গুণ আমি 4 দিব, সেই হিসেবে হচ্ছে এখানে 4 মিনিট করে 90 ভাগ করলে 360 মানে 6 ঘন্টা বের হবে, ঠিক আছে, 6 ঘন্টা। তার মানে এইখানকার স্থান এবং এই রেখার উপর স্থানের ভিতরে সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। সো বাংলাদেশ হচ্ছে এইটাতে অবস্থিত, আর গ্রিনিচ মান যেটা ওইটা হচ্ছে 0 ডিগ্রিতে। তার মানে বাংলাদেশ এবং গ্রিনিচ মানের ভিতর পার্থক্য 6 ঘন্টার। এবং বাংলাদেশ যেহেতু পূর্ব দিকে আছে, দ্যাট মিনস আমরা 6 ঘন্টা আগায় আছি। আর ঠিক এদিকে যে 90 ডিগ্রি যেটা আছে, এরা হচ্ছে এখানকার তুলনায় 6 ঘন্টা পিছায় আছে। 0 ডিগ্রি হচ্ছে লন্ডন, আর 90 ডিগ্রি হচ্ছে ঢাকা। তার মানে ঢাকা এবং লন্ডনের ভিতরে সময়ের পার্থক্য 6 ঘন্টা। ঢাকা 6 ঘন্টা এগিয়ে আছে, কারণ সূর্যটা এদিক থেকে আসে। আর ঠিক একই রকম ভাবে 90 ডিগ্রি হচ্ছে আমেরিকার কোনো একটা শহর, ওরা হচ্ছে 6 ঘন্টা লন্ডনের চাইতে পিছায় আছে। তার মানে 6 ঘন্টা অগ্রগামী আমরা। আমি জানি না কতটুকু বুঝলা, এগুলো ক্লাসের ভিতরে ক্লিয়ারলি বুঝাই দেওয়ার কথা, এবং সেখানে তোমরা বুঝে ফেলার কথা। এখানে শুধু আমরা প্রশ্ন সলভ করতেছি। বাবেল মানদেব বিভক্ত করেছে, বাব এল মানদেবটা কোথায়? এটা হচ্ছে মনে করো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের এই কোনায় দেখবে এরকম একটা শিংয়ের মতো আছে। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে সৌদি আরব, এদিকে হচ্ছে ইরান টিরান, এরকম ম্যাপটা একটু দেখো। এই যে এটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এখানে 3টা দেশ আছে, জিবুতি, ইরিত্রিয়া, আর এখানে আছে হচ্ছে ইয়েমেন। তার মানে এই বাবেল মানদেব প্রণালী ইয়েমেন এবং জিবুতি ইরিত্রিয়াকে আলাদা করেছে, ঠিক আছে। ম্যাপটা একটু খেয়াল করে দেখবা। আফ্রিকার হচ্ছে এই যে সিংহের মতো, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। নিরক্ষরেখা পৃথিবীকে কিভাবে বেষ্টন করে আছে? এই যে একদম গোল করে বেষ্টন করে আছে, দ্যাট মিনস পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। ডোকলাম ত্রিমুখী সীমান্ত পড়ে ফেলছি আমরা, ভারত, চীন এবং ভুটান। চীন, ভারত এবং ভুটান, ডোকলাম সীমান্ত। ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বাংলাদেশের সীমান্ত সবচাইতে বেশি ভারতের সাথে, প্রায় 4100 কত কিলোমিটার, এই যে 4156 কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নাই? বাংলাদেশের আশপাশে ভারতের প্রায় 5টা রাজ্য আছে যেগুলোর সাথে আমাদের সীমান্ত আছে। এর ভিতরে অরুণাচলটা হচ্ছে আমাদের সাথে সীমান্ত নাই, এটা চীনের সাথে সীমান্ত আছে। মানে মনে করো যে এটা যদি বাংলাদেশ হয়, আমি যদি একটু ছোট্ট করে একটু আঁকায় ফেলি, আরে কি মান সম্মান সব যাবে এই মানচিত্র দেখাইলে। এবার তো এটা চলে। এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, তাহলে এখানে হচ্ছে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর হচ্ছে এখানে, অরুণাচল হচ্ছে এখানে। এই দুটোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই, বুঝতে পারছো? পশ্চিমবঙ্গ তো এখানে, ত্রিপুরা এখানে, মিজোরাম হচ্ছে এই যে এটার পাশে, এই যে এদিকে হচ্ছে মিজোরাম। ওকে, তার মানে অরুণাচলের সীমান্ত বাংলাদেশের সাথে নাই। ভারতের সাথে মোট 5টি রাজ্যের সীমান্ত আছে বাংলাদেশ, মানে ভারতের 5টি রাজ্যের সীমান্ত বাংলাদেশের সাথে আছে। কোন দেশের সাথে চীনের কোনো সীমান্ত নাই? চীনের সীমান্ত নাই কোনটার সাথে? মঙ্গোলিয়ার সাথে আছে, ভারতের সাথে আছে, ভিয়েতনামের সাথেও আছে, থাইল্যান্ডের সাথে চীনের কোনো সীমান্ত নাই। ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করছে? শুরুতেই একটা স্লাইডে পড়ে ফেলছিলাম। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তর নাম হচ্ছে ডুরান্ড লাইন। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকায় অবস্থিত? মংডু হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে অবস্থিত, বান্দরবানে, তাই না? বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে মংডু অবস্থিত। ওকে, আরো কয়েকটা জায়গা আছে দেখো, মংডু, ঘুমধুম, তমব্রু, আষাঢ়তলি, হিলা, ঝিমংখালি, নাইটাংপাড়া, বুঝতে পারছো? 3টা জেলার সীমান্ত আছে মিয়ানমারের সাথে, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র বিভক্তকারী লেখা কি? এই যে সনোরা লাইন, প্রথমে কিন্তু পড়ে ফেলছি। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্যে 1 ডিগ্রি যদি হয়, সময়ের পার্থক্য কত? শুরুতে বলছি
1 ডিগ্রির জন্য 4 মিনিট সময় পার্থক্য হয়। ভারত এবং পাকিস্তানের সীমানা লাইনের নাম কি? ভারত এবং পাকিস্তানের সীমানা লাইন বলছিলাম লাইন অফ কন্ট্রোল। এখানে লাইন অফ কন্ট্রোল নাই। তার মানে এখন হচ্ছে র্যাডক্লিফ লাইন। কারণটা হচ্ছে কি, র্যাডক্লিফ লাইন হচ্ছে মূলত র্যাডক্লিফকে দায়িত্ব দেওয়া হয়েছিল 47 সালে সীমান্ত নির্ধারণের জন্য। সো র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল দুইটাই হয়। সো এখানে এটা আছে। মেরিটাইম বাউন্ডারি ডিসপিউটস বিটুইন বাংলাদেশ এন্ড মিয়ানমার ওয়াজ সেটেলড বাই। বাংলাদেশ এবং মিয়ানমারের ভিতরে সমুদ্র সীমা নিয়ে যে ঝামেলা ছিল এইটা কার মাধ্যমে সেটেল হয়েছে? এই যে ITLOS, ফুল মিনিংটা দেখি আমরা। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা সদর দপ্তর হচ্ছে হামবুর্গ, জার্মানি। ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে? শুরুতেই বলে ফেলছি, ব্লু লাইন হচ্ছে লেবানন এবং ইসরায়েলকে হচ্ছে পৃথক করেছে। ঢাকা থেকে লন্ডনের সময়ের ব্যবধান 6 ঘন্টা হলে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত? সো সময় এবং দ্রাঘিমার বিবেচনা করতে আমাদের মনে রাখতে হবে যে 1 ডিগ্রি সমান 4 মিনিট। জাস্ট এটা মনে রাখলেই হবে। 6 ঘন্টাকে আমরা যদি হচ্ছে মিনিটে মানে রূপান্তর করি তাহলে হচ্ছে কত আসে? 360 মিনিট আসে। সো 360 মিনিটকে যদি আমরা হচ্ছে 6 ঘন্টা দুটি স্থানের 4 দিয়ে ভাগ করতে হবে নাকি? 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি বেরোয় আসবে। দ্যাট মিনস পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানা যুক্ত? চীনের সীমানা সবচেয়ে বেশি রাষ্ট্রের সাথে আছে। আমরা দেখব কয়টা রাষ্ট্রের সাথে। 14টি রাষ্ট্রের সাথে বা 14টি দেশের সাথে চীনের সীমানা আছে। রাশিয়ার সাথেও কিন্তু 14 দেশের সীমানা আছে। রাশিয়ার সাথেও 14টা, চীনের সাথেও 14টা। বাট এখানে যদি রাশিয়া নাই, সো উত্তর হচ্ছে চীন। কোন দেশের সাথে আর্কটিক কোথায়? উত্তর মহাসাগর। উত্তরে যে মহাসাগরটা সবচেয়ে সীমানা বেশি। উত্তরে দেশ কোনটা সবচেয়ে বড়? রাশিয়া। সো রাশিয়ার সাথে সীমানা সবচেয়ে বেশি রাশিয়া। গুরুবৃত্ত কোনটা? ওই যে 0 ডিগ্রিতে যে সবচেয়ে বড় রেখাটা পৃথিবীকে বেষ্টন করে আছে ওইটাই গুরুবৃত্ত। মানে কি? নিরক্ষরেখা যেটা ওইটা। 0 ডিগ্রি বরাবর পৃথিবীকে বেষ্টন করে অক্ষরেখাটাই হচ্ছে গুরুবৃত্ত। মূলত নিরক্ষরেখাটার কথা বলা হচ্ছে বা বিষুবরেখার কথা বলা হচ্ছে। 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় দুপুর 12টা হলে মূল মধ্যরেখার সময় কত? বুঝো, এটা হচ্ছে মূল মধ্যরেখা 0। পশ্চিম পাশে 90 ডিগ্রি কথা বলা হচ্ছে। আমরা দেখলাম যে 90 ডিগ্রির জন্য সময় পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। এইখানে বলছে 12টা বাজে। তাহলে মূল মধ্যরেখা কি? এটার তুলনায় পূর্ব দিকে, তার মানে ওইখানে 12টা আগেই বেজে গেছে। এখন 6 ঘন্টা আরো পার হয়ে গেছে। দ্যাট মিনস সন্ধ্যা 6টা বাজে। সন্ধ্যা 6টা। এই কাহিনী যদি এইভাবে বলা হইতো যে 90 ডিগ্রি পূর্ব যদি বলা হইতো, এটা কি পশ্চিম বলছে, যদি পূর্বটাতে বলা হইতো, বলতো যে এইখানে 12টা বাজে, তাহলে এখানে কয়টা বাজে? তখন এখানে 6 মানে 12টা বাজেই নেই, 6 ঘন্টা পরে 12টা বাজে, মানে সকাল 6টা বাজে। তখন এখানে হয়তো সকাল 6টা বাজে, সন্ধ্যা 6টা। ওকে। পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা। এখানে কত দেয়া আছে? 23 ঘন্টা 56 মিনিট। এই যে বেস্ট হচ্ছে এইটা, মানে এখানে যেটা দেওয়া আছে ওর ভিতরে এইটাই হচ্ছে বেস্ট। 23 ঘন্টা 56 মিনিট 48 সেকেন্ড, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, 49 সেকেন্ড আছে। ওকে। দ্রাঘিমাংশ পরিমাণ করা হয় সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত? আমি শুরুতেই বলছিলাম 0 ডিগ্রি, এইদিকে সর্বোচ্চ 180, এইদিকেও সর্বোচ্চ 180 ডিগ্রি। তার মানে দ্রাঘিমাংশ সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে হিসাব করা হয়। আর অক্ষরেখা চিন্তা করা হয় 90 পর্যন্ত। লিভারপুল বনাম চেলসির খেলা লন্ডনের স্থানীয় সময় বিকেল 5টায়। লন্ডনে বিকেল 5টা, বুঝো কিন্তু। তাহলে বাংলাদেশে কখন খেলাটা দেখা যাবে? লন্ডনে বিকেল 5টা মানে কি? আমাদের এখানে 6 ঘন্টা আগে বিকেল 5টা বাজে গেছে। তার মানে 6 ঘন্টা যোগ করতে হবে আমাদের। রাত 11টা। রাত 11টা। যেহেতু আমরা 6 ঘন্টা আগায় আছি, সো 5-এর সাথে 6 ঘন্টা যোগ করে দিব। পিছিয়ে থাকলে বিয়োগ করে দিতাম। রাত 11টা। 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় রাত 12টা হলে মূল মধ্যরেখায় সময় কত? 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, কিন্তু এই যে 90 ডিগ্রি পশ্চিম দিকে, এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব।
90 ডিগ্রি পশ্চিমে রাত 12টা, তার মানে এখানে কি সন্ধ্যা 6টা? ও সরি সরি সরি, মানে এখানে তো এটা সকাল 6টা, সকাল 6টা। রাত 12টা মানে কি, এখানে রাত আগে 6 ঘন্টা আগে রাত হয়ে গেছে, তার মানে এখন সকাল 6টা বাজে, সকাল 6টা। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে কোনটি? পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা, মানে মাঝখানের যে রেখাটা আছে 0 ডিগ্রি, অক্ষরেখার মাঝখানেটাকে বলা হয় নিরক্ষরেখা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এগুলো হচ্ছে একটু নিজে নিজে যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো ধরে ধরে, তাহলে হচ্ছে এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। ক্লাসে আই থিঙ্ক বুঝে গেছিলে, আজকে আমি একটু প্রশ্নগুলো সলভ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।